এখন আছি আগারগাঁয়ে। ডান পাশে ইউনিসেফ আর বাম পাশে হচ্ছে বাংলাদেশ বেতার। আগারগাঁয়ের ছোট্ট এই ঝামেলাটুকুকে সমাধান করা সম্ভব হয়নি, কারণ এটা ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি আর উনি এটা সরকারকে দেয় নাই। জাতীয় আর্কাইভ ভবন আর বিটিআরসি ভবন। বিটিআরসি ভবনের আর্কিটেকচার স্ট্রাকচারটা অনেক সুন্দর। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। আগারগাঁ মোড়, এখান থেকে সোজা গিয়ে হাতের ডানে চলে যেতে হবে। সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়টা পার হয়ে এনফিল্ড নিয়ে আসলে রিভিউ দেওয়ার কিছু নাই। ওয়ান অফ দ্য বেস্ট বাইক বাংলাদেশে যখন থেকে আসছে তখন থেকেই বেস্ট। আর আসার পরে আমি 8 মাস ধরে চালাচ্ছি, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বেস্ট। তেমন আমি কোনো খারাপ দিক পাই নাই। 350 সিসির বাইক, মাইলেজ একটু কম পাবো, স্বাভাবিক বিষয়। এটা মানে নিয়েই চালাইতে হবে, এটা মেনে নিতেই হবে। এটা মানবেন না কেন? না মানলে আপনি 400 সিসি চালান, 350 সিসিতে আসলে মাইলেজ 25 থেকে 30-এর মধ্যেই থাকবে। এটা মেনে নিয়েই চালাইতে হবে। আপনি 30-এর বেশিও পাইতে পারেন মাঝে মধ্যে, আবার 30-এর কম তো পাবেনই, 25-এর কাছাকাছি চলে আসতে পারে। এটা মেনে নিয়েই চালাইতে হবে। আর জ্যামে বসে থাকবেন 5 মিনিট বাইক অন রাখবেন বা 10 মিনিট বাইক অন রাখবেন জ্যামের মধ্যে, এইটা করলে তো ভাই বাইক গরম হবেই। আমার তো মনে হয় না যে 2 মিনিটের বেশি জ্যামে অন রাখা উচিত। আর একটু চললে তখন ওইটা ঠিক হয়ে যায়, কারণ আমি এরকমই পাইছি। হিটিংয়ের যে সেটা অনেকে বলে আর কি। আমি বাকিগুলো চালাই নেই, সো বাকিগুলো নিয়ে বলতে পারতেছি না। হান্টার সম্পর্কে আমার এই অভিমত। মোড় ঘুরে চলে যাচ্ছি জাহাঙ্গীর গেটের দিকে। এইটা ক্যান্টনমেন্টের একটা অংশ, দ্যাটস ওয়াই এইখানে অনেকখানি মোড় ঘুরতে হয়। এই সিগন্যাল লাইটটা আসার পরে ট্রাফিক অনেকটাই নিয়ন্ত্রণে আসছে, অনেকটাই নিয়ন্ত্রণে আসছে। জ্যাম এখন একদম নাই বললেই চলে, অন্তত এই রোডটাতে। আর ট্রাফিক লাইটটা আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার 2 মিনিট পরে গাড়িটা অন করতে হবে, কারণ ওইখানে
1 2 3 4 করে সময় উঠতেছে আপনার, মানে 120 থেকে কমে যাচ্ছে বা 180 থেকে কমে যাচ্ছে। তখন আপনি ইজিলি বুঝতে পারতেছেন আপনার কী করতে হবে। আর যেহেতু গাড়িটা বন্ধ থাকে, সো গাড়িটি একটু রেস্ট পাচ্ছে। আর আপনার মনের মধ্যে একটা প্রশান্তি থাকবে যে আমি 180 সেকেন্ড পরেই পার হয়ে যাব। আর আগে তো এরকম কোনো কিছুই ছিল না। আগে তো ট্রাফিকের যখন মন চাইতো, ট্রাফিক পুলিশের যখন মন চাইতো, তখন সিগন্যাল ছাড়তো। যখন আমার সবুজ সিগন্যাল দেখাইতেছে, আমি এখন পার হয়ে যাব, কোনো ঝামেলা নেই। গাড়ি থাকুক বা না থাকুক সেটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় সিগন্যাল। ক্যাপ্টেইনস ওয়ার্ল্ড, সেনা সমাহার। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ নৌবাহিনী ইউনিট অ্যান্ড ডিজিডিপি। প্রতিরক্ষা ক্রয় মন্ত্রণালয়। প্রতিরক্ষা ক্রয় মন্ত্রণালয়ের অফিসটা ক্যান্টনমেন্টের ভিতরেই থাকা দরকার ছিল। যাই হোক, মহাখালী ফ্লাইওভারের উপর দিয়ে বের হয়ে যাচ্ছি, এসকেএস টাওয়ার এর পাশ দিয়ে। নিচ দিয়ে রেল লাইন চলে গেছে একটা, আর উপর দিয়ে এক্সপ্রেসওয়ে। সেতু ভবন, সেতু ভবনের জন্য এই জায়গাটা অনেকটা সরু হয়ে গেছে। সেতু ভবন আর বিআরটিএ ভবন, এই দুইটা এই রাস্তাটাকে অনেকটা সরু করে দিয়েছে। যার ফলে মহাখালী যাইতে অনেক জ্যাম পড়ে এই দুইটা বিল্ডিংয়ের কারণে। তবে এখন আগের চেয়ে অনেকটা কমছে, এটা ওয়ান অফ দ্য বেস্ট। সৈনিক ক্লাব, সৈনিক ক্লাবের সামনে কাকলি মোড়, বনানী মোড়। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হাতের বামে।
বরাবর হচ্ছে জোয়ার সাহারা হয়ে, মানে জোয়ার সাহারা বাস স্ট্যান্ড, জোয়ার সাহারা বাস স্ট্যান্ড হয়ে যেটা কিনা কুর্মিটোলার সামনে দিয়ে গেছে। অনেকে এটা নাম জানে না, আমিও আগে জানতাম না। বেশ কিছুদিন ধরে খেয়াল করতেছে ওরা একটা বিলবোর্ড লাগাইছে এখানে, জোয়ার সাহারা বাস স্ট্যান্ড। সেটা সামনে আছে, এখনই বলতেছি আমি। হাতে ডানেই নৌবাহিনীর সদর দপ্তর। এখান থেকে টাঙ্গাইল 80 কিলো, ময়মনসিংহ 112 কিলো, ঢাকা সড়ক বিভাগে স্বাগতম। আচ্ছা, স্টাফোর্ড বলতে ক্যান্টনমেন্টের দিকে যেতে গেছে আর কি। আচ্ছা, আমি যাচ্ছি হচ্ছে 300 ফিটের দিকে। আমার এক ফ্রেন্ড অপেক্ষা করতেছে খিলগাঁয়ে, তো এয়ারপোর্টের সামনে থেকে ঘুরে খিলগাঁয়ে এসে দেন ওরা নিয়ে যাবো হচ্ছে 300 ফিটের দিকে। ভুটানের সম্ভবত প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কেউ একজন আসছেন, যার ফলে বাংলাদেশের পতাকার পাশে ভুটানের পতাকা দেখা যাচ্ছে। ভুটান ওয়ান অফ দ্য ফাইনেস্ট কান্ট্রি। আর কোথাও যায় আর না যায়, আমার জীবনে দুইটা জায়গায় যাওয়ার খুব শখ আছে। একটা হচ্ছে ভুটান আর একটা হচ্ছে নেপাল। ছোট সময় খুব মন চাইতো নেপালের পর্বতে গিয়ে একসময় উঠবো, এখনও মন চায়, কিন্তু সেটা পসিবল না আমার পক্ষে। তবে নেপাল দেশটা ঘুরে আসবে ইনশাল্লাহ। হাতের বাম দিকে হচ্ছে গল্ফ ক্লাব, আর এই তো একটু সামনে এখানে হচ্ছে নিকুঞ্জ, নিকুঞ্জ শুরু।
জামালপুর, শেরপুর, সিরাজগঞ্জ সব এদিকে। সিরাজগঞ্জ অবশ্য চৌরাস্তায় গিয়ে হাতের বামে চলে যেতে হবে। সামনেই লা মেরিডিয়ান। আর নিকুঞ্জ কনভেনশন হল এখানেই। লা মেরিডিয়ান ক্রস করলে এয়ারপোর্ট এলাকা শুরু। এখান থেকে চলে যেতে হবে হাতের ডান দিকে, একটা ইউ টার্ন নিতে হবে। এই সেই ইউটার্ন পয়েন্ট। বরাবর চলে গেলে ফার্ম গেট, শাহবাগ, গুলিস্তান। আমি বরাবর যাব না, এটা পার হয়ে হাতের বাম দিকে চলে যাব। এয়ারপোর্ট থেকে ঘুরে আবার লা মেরিডিয়ানের সামনে চলে আসছি। খিলক্ষেত পয়েন্ট। আচ্ছা, আমি হচ্ছে খিলক্ষেত পয়েন্টের ফুটওভার ব্রিজটার নিচে দাঁড়ায় ওর একটা ফোন দিব, দেখি কই আছে। আচ্ছা, খিলক্ষেত থেকে বের হয়ে পড়লাম, ফ্রেন্ডকে পাইছি। এইবার ফ্লাইওভার উঠে নিতে হবে।
পূর্বাচল হাতের বাম দিকে। সরাসরি পূর্বাচল এক্সপ্রেসওয়েতে নেমে পড়ব। এদিক দিয়ে যাওয়া যায় গাজীপুর, নরসিংদী, ভুলতা, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড অ্যান্ড পূর্বাচল নতুন শহর।